চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি গেছিলাম আমার বোনের বাড়ি সন্তোষীমা পুজোর উপলক্ষে। তাই এই যে সন্তোষীমা পুজোর ও উদযাপন দিল, 16টা করার পর ও উদযাপন দিয়ে দিল, কারণ ওর মনস্কামনা পূর্ণ অনেকদিন আগেই হয়ে গেছিল। তা ওর তো মানে অনেক বন্ধ ছিল পুজো, তারপর 16টা আবার করলো, করে এই যে উদযাপন দিল। আর এই যে দেখো বন্ধুরা, এখানে ভোগ রান্নায় আমি বসে গেছি। বেগুন ভাজা হয়ে গেছে, বাঁধাকপি বসিয়েছি, আর এদিকে দুধও জাল দিচ্ছি, একসঙ্গে সব আরম্ভ করে দিয়েছি। আর এদিকে হচ্ছে ঘুগনি হচ্ছে। ঘুগনির এখানে আলু কষানো হচ্ছে, কষাতে কষাতেই আমি এদিকে যে তোমাদের দেখাচ্ছি, দেখো বন্ধুরা। আর ওদিকেও আমার ব্রাহ্মণ এসে গেছে, ঠাকুর মশাই এসে গেছেন। ঠাকুর মশাই পুজোয় বসিয়ে দিয়েছে, পুজোয় বসে গেছে। আর এই যে এখানে হচ্ছে আমার মা বসে আছে। আর এই যে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে সন্তোষীমা, আর ওই যে আমার বোন ওখানে বসে আছে। আর এখানে আমার বোনের বর দাঁড়িয়ে আছে। তাই যে এখানে পুজোর আয়োজন হচ্ছে। আর এই যে পুজোর শেষে হোম হয় না বন্ধুরা, এই যে হোম হচ্ছে পুজোর শেষে। আর বলছে বলে এত সরু সরু কাঠ কেটেছো, এ তাড়াতাড়ি মানে হোম হয়ে যাবে, মোটা মোটা কাটলে একটু দেরি হতো। তাই এদিকে দেখো বন্ধুরা, আমার বোনের মেয়ে বলে, মিমি তুমি অনেকক্ষণ ধরে রান্না করছো, তুমি এবার ওঠো, আমি দিদা লুচি বেলে দিই, আমি ভেজে নেবো। তা ও বসে পড়েছে ওখানে লুচি ভাজতে। আর আমি এখানে চলে এসেছি ঠাকুরের কাছে, কারণ আমি এখানে আসতে পারছিলাম না, ওদিকে রান্না করছিলাম বলে। ও কাউকে বলেনি, খালি একটা বাচ্চা বলেছে, একটা বাচ্চা বলে, আর আমাকে বলে, আমাদের ফ্যামিলিটাকে বলেছিল। তা আমি এসছি, আমি আগের দিনই চলে এসছি। আর ওই জন্য বন্ধুরা, আমি সেই শুক্রবারের থেকে আমি তোমাদের কাছে ব্লগ দিতে পারিনি। তা এবার মঙ্গলবার থেকে আমি তোমাদের এবার যেমন 10টায় ব্লগটা দিই, সেরকম আমি দেবো। তা আমি এটা সোমবারে রাত্রে এসছি, সোমবারে রাত্রে এসে আমি এটা এডিট করলাম, এডিট করে আমি তারপরে ভয়েস ওভার দিচ্ছি। রাত্রিবেলা শুয়ে শুয়ে সবাই শুয়ে পড়েছে তারপরে। আর এদিকে দেখো বন্ধুরা, পুজো শেষ মোটামুটি হয়ে এসছে। এদিকে আরতি হচ্ছে, আর আরতির সময় সবাইতে দাঁড়িয়ে আরতি দেখতে হয়, ওই জন্য সবাই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখছে। আর ঠাকুর মশাই খুব ভালো পুজো করছে বন্ধুরা। ওর যেরকম চেয়েছিল সেই রকমই পুজোটা হয়েছে। আর রাত্রিবেলা, দিনের বেলা খাওয়ার আয়োজনটা করেনি 8টা বাচ্চারা, রাত্রিবেলা খাওয়ার আয়োজনটা করেছিল। আর এদিকে দেখো বন্ধুরা, মোটামুটি পুজো শেষ হয়ে আরতিও পুজো শেষ হয়ে গেছে। এই যে আরতিটা হলে পরে তারপরে আমরা সবাই বলতে কি আমার বোন আর আমি দুজনে অঞ্জলি দেবো। তাই এদিকে দেখো বন্ধুরা, পুজোর শেষের পর্যায়ে ঠাকুর মশাই এবার এই যে সুতো কাটবে। বন্ধুরা, ঠাকুর মশাই এবার এই যে মন্ত্র পাঠ করছেন। মায়ের এবার যে সুতো, তিল কাঠি যে সুতো কাটা হয় না, ওই সুতোটা এবার কাটবে। এই যে দেখো বন্ধুরা, ঠাকুর মশাই সুতোটা কাটছে, কাটা হয়ে গেল। এবার ঘট উনি নাড়ালেন, ঘট নাড়িয়ে উনি উঠে পড়লেন। আমি বললাম, এই যে মানাই এবার তুই নারকোলটা ফাটা। নারকোলে একটুকু জল ছিল না বন্ধুরা। আর এদিকে আমি বললাম যে নারকোলটা ফাটানো হয়ে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি বললাম 16টা মোমবাতি জ্বালা, বলতে ওই যে 16টা মোমবাতি জ্বালালো। আর একটা যে এক্সট্রা আছে ওইখানে, ওইটা হচ্ছে আমি জ্বালালাম, কারণ আমি তো এখনো উদযাপন দিইনি, আমি ওই জন্য একটা জ্বালালাম। আমি কারণ আমি সপ্তাহে আমি আমার ঘরে একটা করে মোমবাতি জ্বালাই। আর এটা হচ্ছে বিকাল বেলা বন্ধুরা, আমার বোনের মেয়ে নাচ শেখাচ্ছে বাচ্চাটাকে, দেখো
এটা হচ্ছে বন্ধুরা পরের দিন, এটা পরের দিন উদযাপনের, এটা পরের দিন। আর এই ঘরেই পুজোটা হয়েছিল। আমার বোনের মেয়ে নাচ শেখায়, অনেক স্টুডেন্ট আছে ওর, মানে 7-8টার মতো স্টুডেন্ট আছে। তা ও কেউ আসেনি, সব পরীক্ষা হয়ে গেছে, সব ঘুরতে গেছে। আর এদিকে দেখো আমার বোনের মেয়ের অনেক গুণ আছে, তার মধ্যে এই আর একটা গুণ, এক তো নাচ আছে, নাচের গুণ আছে, তারপরে আবার কেক তৈরি করে, অনেক কেকের অর্ডার আসে, সেই কেকের অর্ডার এসছে, ওইটা ওই রকম আদলে বানাতে বলেছিল, তাই জন্য বানিয়েছে। আর ওইদিকে দেখো হনুমানটা পা মেলে রোদ পোয়াচ্ছে। আর এদিকে আমার বোনের বরের হচ্ছে এটা চাষ, নিজে হাতে চাষ বানায়। আর বন্ধুরা এই যে দেখো, আমি ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।